Assalamu alaikum. Welcome back to Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে আমার এই লেসনে ওয়েলকাম করছি। আশা করছি ধৈর্য ধরে 5 থেকে 10 মিনিট আপনি এই ক্লাসটি করলে চমৎকার কিছু বিষয় জানতে পারবেন, যেগুলো থেকে আপনার কনফিউশন চিরতরে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্টেড। আমরা কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনই এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয় এবং এই প্রশ্নগুলো খুবই দরকারি। দেখেন, হোয়ার ইজ দ্য হসপিটাল? হসপিটালটি কোথায়? হসপিটালটি কোথায়? হোয়ার মানে কোথায়, ইজ দ্য হসপিটাল, হসপিটালটি কোথায়? আমরা যখনই কোনো সেন্টেন্স মেক করব তখন সেই সেন্টেন্সকে আমরা কোনো না কোনো ভার্ব দ্বারা মেক করতে হয়। তো সে অনুযায়ী হোয়ার ইজ দ্য হসপিটাল, এই হসপিটালটি কোথায়? দ্য হসপিটাল ইজ বিসাইড দ্য রেস্টুরেন্ট। হসপিটালটা রেস্টুরেন্টের পাশে। বিসাইড মানে পাশে। দ্য হসপিটাল ইজ বিসাইড দ্য রেস্টুরেন্ট। হসপিটালটি রেস্টুরেন্টের পাশে। আপনি প্রশ্ন করলেন, কেউ একজন আপনাকে বলল দ্য হসপিটাল ইজ বিসাইড দ্য রেস্টুরেন্ট। হসপিটালটি রেস্টুরেন্টের পাশে। আশা করছি বুঝতে পারছেন। দেখেন, তারপর রয়েছে কি, হোয়ার ইজ ইউর ফোন? তোমার ফোন কোথায়? হোয়ার ইজ ইউর ফোন? তোমার ফোন কোথায়? ইউর ফোন ইজ অন দ্য সোফা। তোমার ফোন সোফার উপরে। অন দ্য সোফা, সোফার উপরে। তোমার ফোন সোফার উপরে। ইউর ফোন ইজ দ্য টেবল। তোমার ফোনটি টেবিলের উপরে। ইউর ফোন ইজ অন দ্য চেয়ার। তোমার ফোনটি চেয়ারের উপরে। এভাবে কিন্তু আপনি অ্যান্সারগুলো দিতে পারেন। খুব চমৎকার সেন্টেন্স। আশা করছি এই সেন্টেন্সগুলো আপনি ভালোভাবে বুঝে প্র্যাকটিস করতে পারলে এর থেকে আপনি প্রচুর সেন্টেন্স মেক করতে পারবেন। এই রিলেটেড কোনো প্রশ্ন আর আপনাকে কখনো আটকাবে না আশা করছি। হোয়ার ইজ শি গোয়িং? সে কোথায় যাচ্ছে? হোয়ার ইজ শি গোয়িং? সে কোথায় যাচ্ছে? এই শি একটা নারীকে, একটা মেয়েকে, স্ত্রীলিঙ্গকে ইন্ডিকেট করছে। এটা আপনারা সবাই জানেন। এখানে আপনি হি বসিও করতে পারবেন। হোয়ার ইজ শি গোয়িং? সে কোথায় যাচ্ছে? শি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যাচ্ছে। শি ইজ গোয়িং টু অফিস। সে অফিসে যাচ্ছে। প্রশ্ন করা হচ্ছে সে কোথায় যাচ্ছে? সে বাজারে যাচ্ছে। শি ইজ গোয়িং টু মার্কেট। বাজার, গোয়িং টু বাজার। ঠিক আছে, এভাবে আপনি বলতে পারেন। হোয়ার ইজ সকিনা? সকিনা কোথায়? আপনি যে কারো নাম মেনশন করতে পারেন এখানে। হোয়ার ইজ সকিনা? ভালো করে লক্ষ্য করুন। চমৎকার এই সেন্টেন্সগুলো যদি আপনি খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, আশা করছি এই রিলেটেড যত কোশ্চেন রয়েছে আপনি সেগুলো নিজে থেকে মেক করতে পারবেন, বলতে পারবেন, হ্যাঁ, লিখতে পারবেন। এগুলো সবই আপনি করতে পারবেন যখনই আপনি এগুলো ভালোভাবে চর্চা করবেন। আর চর্চা ছাড়া যদি আপনি এগুলো বোঝেন, আমি বিশ্বাস করি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম লোকজন আমার চ্যানেলে যারা যুক্ত রয়েছেন তারা সবাই এই সেন্টেন্সগুলো দেখেই মনে করতেছেন খুব সহজ, এবং অবশ্যই সহজ, এবং আপনি এগুলোর সাথে পরিচিত। বাট আপনি কি ফ্লুয়েন্টলি এগুলোয় কথা বলতে পারেন? যখন প্রয়োজন হয় পারেন না। এই না পারার কারণটি হলো আপনি প্রপার ওয়েতে প্র্যাকটিস করেননি। প্র্যাকটিসটা এমনভাবে করতে হবে যে এই পরিবেশ ক্রিয়েট হওয়ার সাথে সাথে আপনার মুখ থেকে এগুলো একবারে পানির নদীর স্রোতের মতন বেরোতে থাকবে। তখনই কিন্তু আপনার প্র্যাকটিসটা প্রপার ওয়েতে করা হয়েছে। আমরা সবাই এই সেন্টেন্সগুলোর সাথে পরিচিত এবং এগুলো খুব সহজ মনে হয়, কিন্তু প্রয়োজনের সময় আমরা বলতে পারি না। এটাই সমস্যা। হোয়ার ইজ সকিনা? সকিনা কোথায়? সকিনা ইজ অ্যাট ওয়ার্ক। সকিনা কাজে আছে। ইজ অ্যাট ওয়ার্ক, সকিনা কাজে। সকিনা কোথায় আছে? সকিনা কাজে আছে। সকিনা ইজ অ্যাট ওয়ার্ক। সকিনা কাজে আছে। হোয়ার উইল আই গো? আমি কোথায় যাব? এই দেখেন নিচের সেন্টেন্সটা রয়েছে, হোয়ার উইল আই গো? আমি কোথায় যাব? আই উইল গো টু মাই অফিস। আমি আমার অফিসে যাব। আই উইল গো টু মাই অফিস। আমি আমার অফিস। আমি কোথায় যাব? হোয়ার উইল আই গো? নাও আমি এখন কোথায় যাব? আই উইল গো টু মাই অফিস। আমি আমার অফিসে যাব। আশা করছি বুঝতে পারছেন। নিচের সেন্টেন্সটা কি রয়েছে? হোয়ার ডাজ হি ওয়ার্ক? সে কোথায় কাজ করে? সে কোথায় কাজ করে? এই জন্য কিন্তু ডাজ চলে আসছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন।
হোয়ার ডাজ হি ওয়ার্ক, সে কোথায় কাজ করে? হি ওয়ার্কস অ্যাট গ্রামীণ ফোন, সে গ্রামীণ ফোনে কাজ করে। আপনি যেটায় কাজ করেন, সে যেটায় কাজ করে, যে জায়গাটা কাজ করে সেই জায়গা বা সেই কোম্পানির নেমটা মেনশন করে দিলেই হয়ে যাবে। হোয়ার ডাজ হি ওয়ার্ক, সে কোথায় কাজ করে? হি ওয়ার্কস অ্যাট গ্রামীণ ফোন, সে গ্রামীণ ফোনে কাজ করে। হি ওয়ার্কস অ্যাট RSD, সে RSDতে কাজ করে, এভাবে বলা যাবে। কিন্তু হোয়ার অ্যাম আই, আমি কোথায়? আই ডোন্ট নো, আমি জানি না। হোয়ার অ্যাম আই, আমি কোথায়? আই ডোন্ট নো, আমি জানি না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই চমৎকার ক্লাসটি আপনারা সম্পূর্ণ করেছেন এবং অবশ্যই আপনাদেরকে কিছু ট্রিক্স আমি সবসময় বলার চেষ্টা করি। হয়তো অনেকে বিরক্ত হন অথবা অনেকে মনে করেন এত সহজ জিনিস এত কঠিন প্রেশার দিয়ে আমাদেরকে কেন প্র্যাকটিস করতে বলে। আসলে ভাই প্র্যাকটিস করতে এই জন্য বলি, কারণ এই প্র্যাকটিস ছাড়া আপনি তো এখানে আপনার ফ্লুয়েন্ট আনতে পারবেন না, আপনি মানে সাবলীলভাবে কথা বলতে পারবেন। আপনি জানেন এই সেন্টেন্সগুলো ইজি মনে হয়, সহজ মনে হয়, কিন্তু আর ভাই এগুলো তো ব্যবহার করতে হবে প্র্যাকটিক্যালি আপনার। তো ব্যবহার করতে হলে আপনাকে ওইভাবেই কিন্তু প্র্যাকটিসটা করতে হয়। প্র্যাকটিসটা খুবই ইম্পর্ট্যান্ট। প্র্যাকটিস ছাড়া আপনি এই ভাষায় কথা বলার চিন্তা বাদ দিয়ে দিতে হবে আপনাকে। বেশি না, প্রতিদিন এই যে কটা সেন্টেন্স আমি এখানে দিয়েছি প্রশ্ন এবং অ্যান্সার সাথে সাথে দিয়ে দিয়েছি। হ্যাঁ, বাংলাটা অর্থ লিখে দিই নেই, আশা করছি আমি খুব ধীরে ধীরে বলেছি। আপনি এগুলো খাতায় নোট করে আপনি বাসায় প্র্যাকটিস করতে পারবেন। প্র্যাকটিসটা খুবই ইম্পর্ট্যান্ট। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন অথবা স্পিক ইংলিশ, ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। ভাই আপনাকে কথা বলতে হলে চর্চা করতে হবে, চর্চার কোনো বিকল্প নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।